আগামী বছর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হবে ফুটবল বিশ্বকাপ। বৈশ্বিক এই আসরে ফুটবলারদের ভোগাতে পারে উচ্চ তাপমাত্রা। তাই ফুটবলারদের সুস্থতাকে প্রাধান্য দিয়ে চালু হচ্ছে নতুন নিয়ম। বিস্তারিত জানুন রিপোর্টে। 2026 ফুটবল বিশ্বকাপে নতুন নিয়ম হিসেবে বাধ্যতামূলক হাইড্রেশন ব্রেক বা পানির বিরতি থাকবে, যা ম্যাচের প্রতিটি অর্ধে একবার করে মোট 2 বার 3 মিনিটের জন্য দেয়া হবে। অর্থাৎ ম্যাচের 22 মিনিটে খেলা থামবে এবং কার্যত একটি ম্যাচ 4 ভাগে বিভক্ত হয়ে যাবে। ফিফা জানিয়েছে, আগামী গ্রীষ্মে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠেয় টুর্নামেন্টের সম্ভাব্য উচ্চ তাপমাত্রার কথা বিবেচনায় খেলোয়াড়দের নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই নিয়ম আগের কিছু টুর্নামেন্টে পরীক্ষামূলকভাবে থাকলেও এবার তা বাধ্যতামূলকভাবে প্রয়োগ হবে। গত ক্লাব বিশ্বকাপেও হাইড্রেশন ব্রেক ব্যবহৃত হয়েছিল, তবে তা শুধু তীব্র গরমে প্রয়োগ করা হতো। সে সময় কয়েকটি ম্যাচে তাপমাত্রা 100 ডিগ্রি ফারেনহাইট পার করেছিল। এ ধরনের চরম আবহাওয়া খেলোয়াড়দের ওপর বিরূপ প্রভাব ফেলেছিল বলে কয়েকজন ফুটবলার প্রকাশ্যে মন্তব্য করেন। বেনফিকার শেলদারো বলেন, এত গরমে খেলা স্বাস্থ্যকর মনে হয়নি। আর চেলসির এনজো ফার্নান্দেজ জানান, একসময় মাথা ঘোরায় তিনি মাঠে শুয়ে পড়তে বাধ্য হয়েছিলেন। খেলোয়াড়দের শারীরিক নিরাপত্তার কারণে ফিফা নিয়মটি জরুরি হিসেবে বিবেচনা করছে।